গাইবান্ধা মহিমাগঞ্জ। পরশুদিন রাতে এক বক্তা বয়ান করতেছিল, মঞ্চে ফেসবুকে হয়তো দেখেছেন, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাহ ছিল। আল্লাহর বান্দা বয়ান করতে 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 স্টেজেই লুটিয়ে পড়ল। মেডিকেলে নিয়ে যাওয়া হলো। আল্লাহর বান্দা আজকে ভোর রাতে, যে রাত গত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বক্তব্য করতে এসেছিল, ওয়াজ করতে করতে ময়দানেই মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল, ময়দানেই মারা গেল। এখান থেকে বাড়ি যেতে পারবো এ গ্যারান্টি নাই। মৃত্যু এত কাছে আমরা জানি না। একটা পিপিলিকা মরতে সময় লাগে, মানুষ মরতে সময় লাগে না। কথা বলেন না কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ অথবা কাল আপনাকে আমাকে মরাই লাগবে। মরণ এত কাছে, অত কাছে আর কেউ নাই। প্রিয় ভাইরা, মরার জন্য আমরা সবাই তৈয়ার তো? তৈয়ার? এখন কেউ কথা বলে না কেন? হুজুর আমি আরো থাকবো, 10 বছর বাঁচবো। 1 মিনিট বাঁচবেন কিনা এর গ্যারান্টি আছে? জোরে কোন আছে? বক্তা সাহেব কত না ডেট নিয়েছে। আমারও তো রমজান পর্যন্ত ডেট নেওয়া। আজকে যদি আমার মরণের খবর চলে আসে, আমাকে কবরে যেতে হবে। আজ মরে যাব, কালকে জানাজা হবে, কোনো সন্দেহ নাই। সবাই আমারে ভুলে যাবে। সারা বাংলাদেশে খবর হবে শরীফুল ইসলাম কবরে চলে গেছে। যেমন ওই ভাই কবরে চলে গেছে, তার বিবি কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে। আপনি মারা যাবেন, আপনার সন্তান কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, আপনার আপনজনরা কাঁদবে। কাঁদবে কিছুদিন, কিন্তু আপনি কাঁদবেন সারা জীবন যদি গুনাহ নিয়ে কবরে যান। আল্লাহর যদি জান্নাতে যেতে চান, নেক আমল করা লাগবে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ বেজার হয়ে যায়। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা গুনাহ। একবার মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নাম। সামান্য রিকু কমান। একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। বলেন এই গুনাহগুলো আমগো আমলনামায় নাই? কথা বলে না, আছে না নাই? মিথ্যা বলি, নামাজ ছেড়ে দেই, তো নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। একবার চিন্তা করে দেখছেন কত গুনাহ আমরা করেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল। ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা আল্লাহ সব মানুষকে বুঝাইলেন। এখানে ওলামায়ে কেরাম আছে। হে মানুষ সকল, আল্লাহ শুধু এখানে মুসলমানকে ডাক দিয়ে বলে নাই, সব মানুষ, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আল্লাহ মানে তারাও এই দলে, যারা আল্লাহ মানে না তারাও ওই দলে। উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ইবাদত করো তোমরা তোমাদের রবের। ইবাদত যদি করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয়। ভয়। যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, সেই বান্দার অন্তরে আমি আল্লাহ ভয় পয়দা করে দেব। এই ভয় পয়দা হওয়ার কারণে বান্দা গুনাহ কখনো করবে না, বান্দা নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, বান্দা ব্যবসা করলে ওজনে কম দেবে না, ভেজাল পণ্য বিক্রি করবে না। এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ তাদেরকেই ভয় দান করবে যারা আল্লাহর ইবাদত করবে। রঙ্গে তাকওয়া
রঙ্গে সুরত দিল মদম জন্নতুল মাওয়া বিহদুরা মাকাম। তাহলে বলেন ওই ভয় আল্লাহরে করার দরকার আছে না না? আল্লাহরে ভয় করিয়া যদি কবরে যাই, ওই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। কত বাদশা কত টাকাওয়ালা কবরে চলে গেছে, কত জমিওয়ালার জমি পড়ে আছে, জমিওয়ালা কবরে গেছে, আছে না নাই? কত গাড়িওয়ালার গাড়ি আছে, গাড়িওয়ালা কবরে। কত বক্তার সিরিয়াল নেওয়া আছে, কত বক্তা কবরে চলে গেছে, কত বক্তার বক্তব্যগুলো বাঁচতেছে, কিন্তু বান্দা কবরে চলে গেছে। ও মুসলমান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়ই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? না জানি এই বক্তা সাহেবের বউ কত কান্না করতেছে, স্বামী হারাইছে এই বয়সে, যুবক মানুষ, যুবক, আমার চেয়েও বয়স কম, বয়ান করতে স্টেজে পড়ে গেল, টেবিলেই পড়ে গেল, টেবিলেই স্টক বেড়ে নষ্ট করে মারা গেল। না জানি তার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কাটতেছে কত। যেই সন্তানের বাবা থাকে না তার অত আদরও থাকে না, যেই স্বামী যেই মেয়ের স্বামী থাকে না ওরে কেউ মূল্যায়ন করে না। ও মুসলমান, যেই বান্দার আমল থাকবে না আল্লাহ তার মূল্যায়ন কবরে করবে না। আপনার আমার আমল যদি ভালো হয়, আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। এখানে মুফাসসিরিনরা আছে, একটা ভুল বললে ধরাইয়া দিবেন। আল্লাহ বলে বান্দা আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমারে ফিরে আসতেই হবে, আসতেই হবে। মানুষ আমরা কখন ঘুমাই কেউ টের পাই না, কখন আমাদের মরণ চলে আসবে কারো জানা নাই, কখন আমাদের পতন শুরু হবে কারো জানা নাই। ও বাবা, সময় এখনো আছে, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, হাল পরিবারকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ বলে হ্যাঁ মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। শুনতেছেন আপনারা? কিন্তু আমার আহাল, রক্তের সম্পর্ক নাই, কিন্তু মুসলমান হিসাবে সম্পর্ক আছে না নাই? আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। ও ভাই, আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। কারো অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল হয়, কারো ভালো চাইলে নিজের ভালো হয়। কথাকার, আরো জোরে বলেন কথাকার। না না, এই জবান দিয়া গালি গালাজ করবো না, এই জবান দিয়া কাউরে গালি দেব না, এই জবান দিয়া মিথ্যা বলবো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমারে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। সত্যবাদীকে বন্ধু বানাও, মিথ্যা বলবা না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলে পাপিষ্ঠরা। আল কিযবুই হুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। ঠিক কিনা? চাচা কি হলো বা?
এক। আচ্ছা খারাপ লাগে আপনাদের? আমি এখনো বয়ানে ঢুকে যাই নাই। নবীর উম্মত একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। তাফসীর মাহফিল, এখন তো মাহফিলের নামে তামাশা হয়, হাসি আর হাসি। হাসি বুঝেন, কৌতুক করে বক্তা, কৌতুক। আগের মাহফিল থেকে মানুষ কান্না করে বাড়ি যাইতো কি, এখন মাহফিলে আইয়া বিভিন্ন দলরে বাঁশ দিয়া সময় শেষ, হাদিয়া বক্তার 1 লাখ। কি মিথ্যা? কয় বিঘা জমিতে ধান লাগাইছে, কয় বিঘা সরিষা লাগাইছে, এগুলো হলো বক্তার ওয়াজ। কে ধান আমরা লাগাই না? তাহলে লিখবো ধান লাগাইছি, ধান ব্যাপী মাহফিল। তাফসীর মাহফিল কেন? কোরআন আর সুন্নাহ দিয়ে বয়ান হবে, এটাই হলো কোরআনের মাহফিল, ঠিক কিনা? ও নবীর আশিক, আল্লাহ বলে মিথ্যা বলিও না, নবীজি বলে জবান দিয়া খারাপ কথা বলিও না। قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। নবী বলে উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থান যারা হেফাজত করবে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। জিহ্বা হেফাজত করেন, লজ্জা স্থান হেফাজত করেন। ও কলিজার টুকরা যুবক, কপাল মন্দ আমার যুবকরা এখন মোবাইলে মুনাজাত ধরে। মুনাজাত আমরা মুনাজাত করি বৈশা, যুবকরা মুনাজাত করে শুয়া শুয়া। ল্যাপের তলে মা কয় পড়তেছে, আসলে পড়ে না, মোবাইলে মুনাজাত ধরছে। কথা ঠিক? বুড়া আব্বারা টের পান নাই, যুবকরা টের পাইছে। কপাল মন্দ হে যুবক, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ করলে চাকরি হবে না, কসম। রিজিক আল্লাহ দেয়। রিজিক কে দেয়? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন রিজিক কে দেয়? আরো জোরে বলেন। আমাদের খাওয়ান কে, পড়ান কে, চলান কে? এই চোখ দিয়েছে আল্লাহ কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছে আল্লাহ ভালো আমল করার জন্য। এই চোখ দিয়ে গুনাহ করো, আল্লাহ চাইলে এই চোখ তোমার বন্ধ করে দিতে পারে। পাবনায় মাহফিল, পাবনা সদর থানা একদন্ত এলাকা। এক যুবক আমারে খানা খাওয়াইতেছে, হঠাৎ করে বলে হুজুর দোয়া করেন, আমি ভারতে যাব চিকিৎসার জন্য। কেন? বলে এই যে আমার চোখ দেখতেছেন, এক চোখ দিয়ে আমি দেখি না। কি হয়েছিল? বলে ভালো মানুষ দেখতে পারি না। আমি তারে বললাম ভাই 2 চোখ তো ক্লিয়ার দেখা যায়, আমার চোখ যেমন কোনো সমস্যা নাই, সব ঠিক। বলে হুজুর বাদ থেকে দেখলে বুঝবেন না আমার চোখ ঠিক আছে। হঠাৎ করে একটা চোখ আমার ড্যামেজ হয়ে গেছে, কিছু দেখতে পাই না, দোয়া করেন। আমি তারে ধরলাম, যুবক খানা খাওয়া শেষ, সবাই বাইর করে একা একা গেলাম। বলেন আপনি কি গোপন গুনাহ করেন? বলে হ্যাঁ। আমি বললাম ভাই গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহর ভয়ে কাঁদেন, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন, আত্মীয় স্বজনের হক মারবেন না, আল্লাহ চাইলে ভালো করে দিবে। কিছু পানিতে ফু দিয়ে আসছিলাম আর বলছিলাম ভাই আমল করেন, আমারে কথা দেন গোপন গুনাহ করবে না। গতকাল আমারে ফোন দিয়েছে ঠিক জোহরের নামাজের পরে, আমি নামাজ শেষ করে বসে আছি, আমারে ফোন দিল, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? যুবক। বলে পাবনায় আসছিলেন মাহফিলে, ডক্টর আমাকে বলেছে 20 লক্ষ টাকা লাগবে ইন্ডিয়ায় চিকিৎসা করার জন্য, আপনি পানিতে ফু দিয়ে দিয়েছেন। হুজুর আপনার কথা মতো গোপন গুনাহ আমি ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি, হুজুর পানি চোখে লাগাই আপনার কথা মতো। হুজুর একটু একটু চোখ দিয়ে আমি এখন দেখতে পাইতেছি। আল্লাহর কসম আমার কোরআন সামনে মিথ্যা নয়। চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। বললাম যুবক
আল্লাহ সব পারে, আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। আল্লাহ ফকিরে বাদশা বানায়, ফকিরে বাদশা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। ও যুবক গুনাহ সাফ। আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর কি বলে পানিতে ফু দিয়ে সাই? বললাম কিছুই না, শুধু সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআন শরীফের মা, উম্মুল কোরআন, ঠিক কি না? দেখেন না হুজুর মনে 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 পড়ে, জোরে জোরে বললে আমরা শুনে যে পড়বো, কারণ সূরা ফাতিহা সবার মুখস্থ। কথা কয় না? কোরআন পড়তে পড়ুক না পারুক, সূরা ফাতিহা শুনে শুনে মুখস্থ। কি বলেন? কারো পেট ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। কারো মাথা ব্যথা, সূরা ফাতিহা পড়ে কপালে ফু দিয়া হাত দিয়ে একটু ঠাসা মারবেন, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। কোরআন যেই জায়গা লাগাবেন সেই জায়গায় বরকত পাওয়া যায়। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা এই জন্য বলেন জবানের বড় দাম। শাহজালাল নদীর উপরে যায় নামাজ বিছাইয়া পার হয়ে আসছে। কোথায় সেই শাহজালালের পাওয়ার? বলো। গৌর গোবিন্দর সাথে যুদ্ধ, নদী পার হতে দেবে না, কোনো নৌকা নাই, সব ভেঙে দিছে। শাহজালাল যায় নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ একটু বলেন। যায় নামাজ বিছাইয়া ৩০০ সাদ আউলিয়ার কাফেলাকে বলছে, তোরাও যায় নামাজে দাঁড়াও। আল্লাহ যদি চায় যায় নামাজে দাঁড়াইয়া নদী আমরা পার হব। আউলিয়ারা কার কবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। শাহজালাল মিথ্যা বলেন নাই, বিড়ি টানেন নাই। কি মিথ্যা বলছে? বিড়ি টানছে, বেপরদায় চলছে, গুনাহ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে আমারে ভয় কর। কারে ভয় করো? জোরে বলেন। জবান দিয়া সত্য কথা বলো, মিথ্যা বলিও না। ইসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে সহজ করে দেব, পিছনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মানুষ আল্লাহরে ভয় করবে তখন, একজন মানুষ সত্য কথা বলবে যখন, ৫ ওয়াক্ত নামাজে নিজেকে শামিল করবে যখন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই যে আয়াত পড়তেছি, অর্থ করতেছি, বিরক্ত লাগে না? ঘটনা আমি অনেক জানি, বলবো, তবে একটা আয়াতের তাফসীর যেখানে হবে, আমি আগেই বলছি ৫০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। ও নবীর উম্মত, আল্লাহ বলে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বাহিয়াপনা খারাপ কাজ থেকে ফিরে রাখে। কথা ঠিক? আল্লাহর কোরআনের ওয়াজ সত্য না মিথ্যা? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। আল্লাহু আকবার। বলেন এই কোরআনের ওয়াজগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ এমন ওয়াজ করেছে, এমন কিতাব দিছে, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা এই কোরআন মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই আল্লাহর জান্নাত।